হাই বন্ধুরা, তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি একটা জিভে জল আনা রেসিপি। তো যারা যারা পটল খেতে ভালোবাসো না, এই রেসিপিটার পর তারা পটলের প্রেমে পড়ে যাবে। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, গোটা রসুন নিয়ে নিয়েছি, আর নিয়েছি পটল কুচি করে। তো প্রথমে আমি তেল কড়াই তেলটা দিয়ে দিলাম গরম হতে, এবং তার মধ্যে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। যে যেরকম ঝাল খাও সেরকম অ্যাকর্ডিং তোমরা শুকনো লঙ্কাটা দেবে। তো আমি একটু হালকা ঝালের মধ্যে করব, তাই জন্য 3টে শুকনো লঙ্কা দিলাম। তবে ভাবো না যে এটা খুব একটা হালকা হবে, তো ভালোই ঝালটা হবে, ঠিক আছে, মোটামুটি একটা ঝাল হবেই। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছু কালো জিরে, অল্প কিছুক্ষণ কালো জিরে, আর যে পেঁয়াজটা আর গোটা রসুনটা কোয়াগুলো ছাড়িয়ে যেটা রেখেছিলাম সেটাকেও আস্তে আস্তে ওটার মধ্যে নেড়ে নিচ্ছি। এবং ওই তেলটা ভালোভাবে নাড়ানোর পর পেঁয়াজটা যখন একটু গোল্ডেন ব্রাউন ব্রাউন হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো পটলটা। তো তার আগে বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও এলে সবার আগে তোমরা দেখতে পাও। তো দেখো তোমরা, প্রথমে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নিচ্ছি। তো যারা যারা সত্যি কথা বলতে আমিও পটল খেতে অতটা ভালোবাসি না, কিন্তু এই রেসিপিটা হলে জাস্ট জমে যায়। এবং তার মতো স্বাদবাস আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এবং হলুদ আর একটু মিষ্টি। চিনি না দিলে ঠিকঠাক রেসিপিটা আসবে না, কারণ একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি এরকম হলে ব্যাস ব্যাপারটা একটু জমে যায়। এবার আমি এইটাকে হালকা করে যে নেড়ে নিয়েছি, এটাকে আমি মিক্সিতে দিয়ে দেবো। মিক্সিতে দিয়ে একটুখানি মিহি একটা পেস্ট করে নেব। এই দেখো এরকম পেস্টটা হবে। তো তোমরা চাইলে শিলেও বেটে নিতে পারো, যেহেতু আমার বাড়িতে শিল নোড়া নেই, তাই আমি বানাতে পারলাম না। এবং ওই পেস্টটিকে তারপরে কড়াতে হালকা করে নিয়ে এরকম একটু হালকা হালকা মাখো মাখো করে নেব। বেশি মাখো মাখো করবে না, কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন জলটা টেনে গিয়ে শুকনো শুকনো ভাব চলে আসবে। এ দেখো কেমন লাগছে।